গতরাতের এল ক্লাসিকোর আগ থেকেই স্পেন সহ ইউরোপের গণমাধ্যমগুলোই গুঞ্জন ছিল কোপা দেল রের ফাইনালই নাকি নির্ধারণ করবে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ। যে ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ শিরোপা জিতেছে বার্সেলোনা। ৩ লাল কার্ডে ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির শিষ্যদের। আর এমন হারের পর অবধারিতভাবেই রিয়ালের কোচ পদে থাকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আনচেলত্তিকে, যদিও তিনি এই প্রশ্নের উত্তর আগামী সপ্তাহের জন্য জমা রাখলেন। এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আনচেলত্তি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন তার মাদ্রিদ অধ্যায় হয়তো শেষের পথেই। তিনি বলেন, আমি থাকতে পারি, থেমেও যেতে পারি। এটা আজকের নয়, বরং সামনের সপ্তাহের বিষয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে বেশ কিছুদিন যাবৎ মিডিয়ায় গুঞ্জন, দরিভাল জুনিয়রের উত্তরসূরি হিসেবে ব্রাজিল জাতীয় দল সবচেয়ে বেশি চাইছে আনচেলত্তিকে। এ নিয়ে নাকি খোদ আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন দুই পক্ষই আগ্রহী। আর তাই এখন প্রশ্ন উঠেছে, আনচেলত্তি কি আদৌ থাকবেন রিয়াল মাদ্রিদে, নাকি পাড়ি জমাবেন তার শিষ্য ভিনির দেশে? তবে কোনো কারণে যদি আনচেলত্তিকে পাওয়া না যায়, তাহলে ব্রাজিলের কোচ কে হবেন, এ নিয়েও রয়েছে প্রশ্ন। এ প্রসঙ্গে ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বলছে, আনচেলত্তিকে না পেলে আল হিলালের কোচ জর্জ জেসুস নেইমার ভিনিসিয়াসদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তবে সিভিএফ সভাপতি রদ্রিগেজের প্রথম পছন্দ আনচেলত্তি, যার কারণে এই ইতালিয়ানকে নিজেদের ডেরায় ভিড়াতে মরিয়া সেলেসাওরা। ফাতিন ইশরাক, কালবেলা।